প্রতি বছর আমরা এখানে আসি, কিন্তু প্রতি বছর আমরা এখানে আসি, আমরা বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার এখানেও হই। বৈষম্য এখানেও আছে, ছিল, কিন্তু এই বছর এটা ব্যতিক্রম ধর্মী। এই বছর এখানে কোনো বৈষম্য নাই, যে যার মতো আসতেছে, শ্রদ্ধা নিবেদন করছে, চলে যাচ্ছে। এই যে প্রতিবাদটা 52 সনে রফিক জব্বার বরকত যেটা করেছে, নিজের অধিকার সচেতন, সে অধিকারকে বাস্তবায়ন করার জন্য আমরা বিগত দিনে আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি। এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি যে এদেশে বৈষম্য করে বা এদেশে নির্যাতন নিপীড়ন করে কেউ টিকে থাকতে পারবে না। যেমনটা 52 সনে আমাদের চাপিয়ে দেওয়া রাষ্ট্রভাষা পাকিস্তানিরা করতে চেয়েও পারেনি, এবং সেই না পারার জন্য আমাদের যারা আত্মহত্যা দিয়েছে রফিক জব্বার বরকত, তাদেরকে অনুসরণ করে আমরা প্রতিবাদী হয়েছি। আমাদের সেই প্রতিবাদ সবসময় কাজে লাগে, এবং রাষ্ট্রের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যখন কোনো অন্যায় অত্যাচার নেমে আসে আমরা প্রতিবাদী হই এবং তাদেরকে আমরা অনুসরণ করি। আজকে আমরা এখানে এসেছি তাদের শ্রদ্ধা জানানোর জন্য। পাশাপাশি আপনি যেটা বললেন যে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে একটি নতুন রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তার প্রতিফলন শুরু হয়েছে। যেমন আজকে এখানে কোনো ধাক্কাধাক্কি নেই, কেউ কারোর সাথে কোনো অন্যায় করছে না, যে যার মতো আসতে আসে সে ফুল দিচ্ছে এবং চলে যাচ্ছে। আমরা এই ধারাবাহিকতা রেখে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, এখানে যাতে কেউ কোনো বৈষম্যের শিকার না হয়। এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, ভোটারদেরকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গত 12 ফেব্রুয়ারি বিএনপিকে যে রায় জনগণ দিয়েছে, সেই রায়কে সম্মান করে আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ। জনগণ চায়, জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই আমাদের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে। এটাই বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশ্বাস করে এবং সেভাবে তিনি এগিয়ে যাবেন।